বলে 1 নম্বর পর আমার কিয়ামত পর্যন্ত মৃত্যু দিবা না। বলে দিলাম। আর কি লুবি? বলে আল্লাহ 2 নম্বর পর আমাকে দাও, আল্লাহ তোমার বান্দা বান্দিকে জাহান্নামে আমি নিয়ে যাব। বলে দিলাম। বলে আর কি নিবি বল? বলে আল্লাহ আমাকে এমন একটা পাওয়ার দিবা, আমি সেকেন্ডের ভিতরে গোটা পৃথিবী জানে পয়মল করে ফেলতে পারি। দিলাম। এবার একটা প্রশ্ন আমি আপনাদেরকে করব, শয়তান কোথায় আছে বলেন দিন এখন? কে বলতে পারবেন? না না, বাজারে নাই। কেন? যেখানে জালসা হয় সেখানে শয়তান থাকে না। এ বাবা, তার লাগি তো জালসায় এত ভিড়, আপনি বুঝতে পারছেন না? বাজারে ওরাও জানে যে বাজারে আজকে জালসা হচ্ছে, তার মানে শয়তান থাকবে না। বাজারে যে যাবে পারবি ঘুরে যা। আর আমাদের দেশে বাবা জালসা মানে মেলা, আর মেলা মানে যুবক আর যুবতীদের খেলা। ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে এনজয়। নাকি বুঝেন আপনারা বলুন? হ্যাঁ, ধরা পড়লে ফাঁসি ধনঞ্জয়, আর না ধরা পড়লে এনজয়। কোনো ব্যাপার নাই। কি বুঝলেন? লাইসেন্স খোলা, বুঝলেন না? শোনাবো, আপনারা খালি বসে থাকেন, আমি মগজ ধুলাই করে দেবো। আপনারা খালি বসে থাকেন, তাইলে হবে। থাকবেন তো নাকি ইনশাল্লাহ? থাকবেন তো? আচ্ছা, কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখেন। আল্লাহকে, আল্লাহকে দেখাতে বলেছি। কি আপনারা থাকবেন না? ওই যে হাত তুললেন, ওই যারা হাত তুলেছে তার মানে তারাই থাকবে, যারা তুলেনি তারাই পালাবে। কি বুঝলেন? এটা উল্টে সব। স্বপ্নে কিন্তু উল্টে হয়। আপনি দেখছেন স্বপ্নে আপনার বাপ মরে গেছে। কি দেখছেন? স্বপ্নে দেখছেন আপনার বাপ মরে গেছে, কিন্তু ওইটা আপনি ঘরবেলা সকালবেলা দেখবেন অন্য কেউ মেরেছে। উল্টে পাল্টা হয়, হয় না? হয় না? জোরে বলুন। এটা উল্টে। যারা হাত তুললো তারা কেউ পালাবে না, যারা তুলেনি সেই মালগুলা পালাই নিয়ে লাইন করবে, কিন্তু পালাইতে গেলে কিন্তু বসিয়ে দেবো। জি, তো শয়তান এখন কোথায় আছে বলতে হবে আপনাদেরকে। এখনই আমেরিকায়। কোথায়? বড় লোকের দেশে, ক্যালিফোর্নিয়া। কোথায় বললাম? ক্যালিফোর্নিয়া। আজ 27 দিন ধরে আগুন জ্বলছে, আপনারা জানেন তো। কোথায়? আমেরিকা। যে বিশ্বের দাদা, বিশ্বের দাদা কে? আমেরিকা। সে নিজেকে মনে করেছিল আমি সব থেকে বড়, আর কেউ নাই। আল্লাহ বলছে, শোন, আমার মায়ের জগতের ভাই। আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। ওই আমেরিকার মদদে ইসরাইল কুলাঙ্গার জারদ সন্তান, বাপের বেজন্মা, এতগুলা ইউটিউবে চলে যাচ্ছে। গোটা পৃথিবী চলবে, গোটা পৃথিবী। বুঝতে পেরেছেন না? পারেননি? গোটা পৃথিবী চলবে। এটা বেজন্মা ইসরাইল। বাপ মাদের তাদের জন্মের দোষ আছে। ইসরাইল ওই আমেরিকার প্রলোভনে, আমেরিকার আওতায়, আমেরিকার ওই সাহায্যতে ফিলিস্তিনের নিরীহ মুসলমান বাচ্চা থেকে নিয়ে, মেয়ে থেকে, ছেলে থেকে নিয়ে 47,000 মুসলমানকে হত্যা করেছে এই 15 মাসের ভিতরে। কত বললাম? 15 মাসের ভিতরে 47,000। কিন্তু ওই ইসরাইল গত 15 দিন আগে মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে। বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তারা বলেছে কি? বলে আমরা তোমাদের সাথে পারলুম না, তোমরা তোমাদের রাস্তা দেখো, আমরা আমাদের রাস্তা দেখি। সরে গিয়েছে। কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের কত দিল, কত কলিজা। তারা বলছে আমাদের মারতে দাম তাক, 47,000 মুসলমান, আমাদের ছেলে মেয়ে চলে গেছে। এমনও গেছে দৃশ্য, ছেলেকে মেয়েকে মাটি দিবে, মাকে মাটি দিবে, কাফন ফুরিয়ে গেছে, গাছের পাতা জড়িয়ে তাদেরকে মাটি দেওয়া হয়েছে। তারপরেও তারা বললেন আমাদের দুঃখ নেই, আমাদের বেদনা নেই, আমাদের কষ্ট নেই। তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে। কিন্তু আমরা ওই ইসরায়েল কুলাঙ্গারের কাছ থেকে আমাদের ফিলিস্তিনকে রক্ষা করেছি। এটাই হলো আমাদের কাছে সবথেকে বড় বাহাদুরি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, মুসলমান কোনো বেঈমানের কাছে মাথা নত করার লোক নয়। মুসলমান কোনো চুহার কাছে মাথা নত করে না। মুসলমানরা হলো সিংহের জাত। কিয়ের জাত? জোরে কোন? সিংহের জাত। জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, হাতি থাকে, বিভিন্ন রকমের পশু থাকে, থাকে না? কথা কন। কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু।
আমাদের বই খাতা কলমে লেখা আছে রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পশু, কিন্তু ওই জঙ্গলের ভিতরে আর একটা হিংস্র পশু থাকে, ও কাউকে কিছু বলে না। ও বলে ঘুমাইনি কেউ চোখ বুঝিয়েছি, পাড়াপতির মন বুঝিয়েছি। তো আমরা বলবো বাবা তার নাম হলো সিংহ। ও একবার যখন লাড়া দিয়ে দেয় গোটা জঙ্গলটাকে পয়মাল করে দেয়। দেয় কি দেয় না জোরে বলুন? দেয় কি দেয় না? আজকে আমরা মুসলমান खिलौना समझकर हमें ना बर्बाद करना, हम किसी को बनी हुई है। আমাদেরকে খেলার পুতুল মনে করো না, আমাদের একজন স্রষ্টা আছেন। সে স্রষ্টাটাকে জোরে বলুন তো ভাই, কে তিনি? তিনি হলেন আল্লাহ। আল্লাহ আমাদের আছেন না নাই জোরে বলুন? আজকে আমাদের ভারতবর্ষের মাদ্রাসা বন্ধ করে দিতে চায়, ৪২,০০০ মসজিদকে ভেঙে দিতে চাইল ওই উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবু। সেই দেশ থেকে ঘোষণা দিয়ে বললেন কুম্ভ মেলাতে গিয়ে ভারতবর্ষের ৪২,০০০ মসজিদকে আমরা দখল করবই করবই, এতে কেউ আমাদেরকে বাধা দিতে পারবে না। আমরা কোনো আইন মানি না, আমরা কোনো আইনের আওতায় চলি না। আমরা মুসলমানদের ৪২,০০০ মসজিদকে আমরা তছনছ করে ওখানে মন্দির তৈরি করব। কিন্তু আল্লাহর মান, জগতের বার, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিন্তু ওই কুম্ভ মেলার মানুষ এত দুর্যোগের মধ্যে পড়েছে, এত কষ্টর মধ্যে পড়েছে, না থাকার জায়গা, না খাওয়ার জায়গা, না পানির জায়গা। পায়খানা করেছে পানিতে, পায়খানা যারা ডুব দিয়ে উঠছে মুখের কাছে পায়খানা ভাসছে। কি বলেন? সেই মানুষ, এত মানুষ মারা গেল। সেই মুসলমান, সেই হিন্দু ভাইদেরকে আপনার সহযোগিতা করেছে মুসলমানেরা। মসজিদ ছেড়ে দিয়েছে, ঈদগাহ ছেড়ে দিয়েছে, কবরস্থান ছেড়ে দিয়েছে, মার্কাজ ছেড়ে দিয়েছে, খানকা ছেড়ে দিয়েছে, এমনকি তাদের জন্য পানি থেকে খাদ্য পর্যন্ত সরবরাহ করেছে। কেন? পৃথিবীর জমিনে মুসলমানদের দিল এতটুকু নয়, মুসলমানদের দিল হলো বড়। এই দিলে মুসলমানদের এত জায়গা, এত জায়গা, পৃথিবীর প্রত্যেকটা জাতিকে জায়গা দেওয়ার মতন জায়গা এই মুসলমানদের বুকের ওপর রাখে। রাখে না? রাখে না? জোরে বলুন, রাখে না? রাখে না? সেই কুম্ভ মেলার যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল তারা ঘোষণা দিয়ে বলেছে, আমাদের ভুল ধারণা ছিল এই যারা মসজিদ ভেঙে মন্দির করতে চাইছে এটা হলো তাদের ব্যবসা এবং রাজনীতি, সুতরাং তাদের প্রলোভনে আমরা পা দিতে রাজি নয়। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুসলমানদের আপ্যায়ন, মুসলমানদের ব্যবহার। আজকে আমি আপনাদেরকে বলে দিই, স্কুল, ইউনিভার্সিটি, কলেজে পাওয়া যাবে না যেটা মুসলমানদের মাদ্রাসায় পাওয়া যায়। আপনি আসবেন মাদ্রাসায়, আপনার বাথরুমের পানিটুকুন পৌঁছে দিবে তালিবে ইলমরা, বাথরুম পর্যন্ত পৌঁছে দেবে। আপনার জুতোটুকে সোজা করে দিবে, আপনার প্রসাবের পানি তালিবে ইলমরা বয়ে দেবে, আপনার পায়খানা করা পানি আপনার তালিবে ইলমরা পায়খানা এগিয়ে দিয়ে আসবে। এ মুসলমান, পৃথিবীর কোনো ইউনিভার্সিটি, পৃথিবীর কোনো কলেজ, পৃথিবীর কোনো হাই স্কুল, পৃথিবীর কোনো স্কুলের মধ্যে এরকম বৈষম্য পাওয়া যাবে না, এরকম উদারতা পাওয়া যাবে না। আজকে সেই জাতিকে তারা আজকে বলে যে এরা নাকি সন্ত্রাসী, এখানে সন্ত্রাসের জায়গা দেওয়া হয়। আমি একটা কথা আপনাদেরকে বলবো, আমি গত পরশুদিন জালসায় ছিলাম দীঘার কাছে কাথিতে জালসা ছিল আমার গত পরশুদিন কাথি দীঘায় জালসা করে এলাম। আমাদের দেশের একজন নানুগোপাল, যার অস্তিত্ব নাই, সেই নানুগোপাল বলেছে যে মুসলমানদের মাদ্রাসাগুলোকে ভেঙে দিতে হবে, ওখানে সন্ত্রাসের আখড়া তৈরি করা হয়। আমি নানুগোপালকে বলবো, বন্ধু তুমি মাদ্রাসায় এসে মাদ্রাসার ভাত খেয়ে গেছো, মাদ্রাসার সবজি খেয়ে গেছো, মাদ্রাসার পানি পান করে গেছো, মাদ্রাসায় তুমি কোনোদিন একটা বটি খুঁজে পেয়েছো? যদিও হাসা মাদ্রাসায় আছে, আপনার কপিকে দেওয়ালে ঘষে 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 তারপরে কপি কাটা হয়, আর সেই মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয়। তোমরা যদি মুসলমানদের ওই সামান্য হাসি দিকে যদি তোমরা বলে ওখানে সন্ত্রাস তৈরি হয়, আজকে তোমাদের আরএসএস যারা আছে, বিজেপি আরএসএস এর দল, যারা অস্ত্র ট্রেনিং দিচ্ছে, তারা অস্ত্রের কারখানা তৈরি করেছে।
তাদেরকে মুখের কথা বলো না, কিন্তু আমি বলবো একজন স্রষ্টা আমাদের আছে, তিনি দেখতে পাচ্ছেন, তিনি ছেড়ে দেবেন না, তিনি ছেড়ে দেবেন না, তিনি ছেড়ে দিতে পারেন না। কেন? এই মুসলমানদেরকে সাহায্য করার জন্য একজনাই যথেষ্ট, তিনি হলেন আল্লাহ। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সে আল্লাহ আছে না মরে গেছে? জোরে বলেন, জোরে বলেন। সে আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে নাকি শক্তি কমে গেছে? না, সে আল্লাহ ছিল, আছে, আগামীতেও থাকবে। বলুন ইনশাআল্লাহ। হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বললেন বান্দা মুমিন হয়ে যাও। আর মুমিনের জান মালের আবরু ইজ্জতের দায়িত্ব কার? জোরে বলুন না কার? আল্লাহ। যে আল্লাহ বদরের প্রান্তে মুসলমানদের হেফাজত করেছিল না করে নাই? কথা কন। লক্ষ লক্ষ কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফেরের দল, লক্ষ লক্ষ, মাত্র 313 জন মুসলমান। কয়জন? 313 জন। আহা, বদরের প্রান্তে সাহাবারা ভয় খেয়ে গেলেন, কি হয়ে গেল এটা? এত লোকের মুঠে আমরা কিরকম করে মোকাবেলা করব, কিভাবে করব? তারা চিন্তায় চিন্তিত হয়ে গেল। দয়ার হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সিজদায় পড়ে চোখের পানিকে ঝরিয়ে দিলেন। আল্লাহ বললেন, হে ফেরেশতা জিবরাইল, মোটেও বিলম্ব নয়, দেরি নয়, আমার হাবিবুল্লাহর কাছে গিয়ে তার চোখের পানিটুকু মুছিয়ে দাও। মুছিয়ে বলো, নবী গো, আপনি টেনশন করবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনার ঘাবড়ানোর কোনো দরকার নাই, আপনি টেনশন মাত করুন, আপনার কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বললেন, 1000, 2000, 5000 পর্যন্ত ফেরেশতা দিয়ে আজকে কাফের বেঈমানদেরকে নাস্তে নাবুদ করে তাদের আজকে ইসলামের বিরুদ্ধে ওঠার জন্য, তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর ফেরেশতাই যথেষ্ট। তাই আমি আপনাদেরকে বলবো, আজকে যারা মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে চায়, আজকে যারা ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চায়, আজকে যারা মুসলমানদের মাদ্রাসা মসজিদগুলোকে ভেঙে দিতে চায়, আমি তাদেরকে বলবো, তোমরা তৈরি থাকো, আল্লাহর বিচার অতি সত্বর আসবে, আসবে, আসবেই। আল্লাহর ঘরে তুমি হা দিবা আর আল্লাহ তোমাকে ছেড়ে দিবে, অত সহজ নয়। আল্লাহর ঘরকে তোমরা কখনো